অনেক অনেক বছর আগে, যখন পৃথিবীতে মানুষ ছিল না, তখন সবুজে ভরা এক উপত্যকায় বাস করত এক ছোট ডাইনোসর। তার নাম ডিনো। ডিনো ছিল এক দয়ালু ও কৌতূহলী ডাইনোসর। কিন্তু তার জাতের অন্যরা ছিল ভয়ঙ্কর ও রাগী। সবাই বড় শিকার খুঁজতে ব্যস্ত থাকত। কিন্তু ডিনো ভালোবাসত ফুলের ঘ্রাণ নিতে, নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতে আর ছোট প্রাণীদের সঙ্গে কথা বলতে। একদিন বনের ঝোপের মধ্যে কান্নার শব্দ শুনে ডিনো এগিয়ে গেল। সেখানে এক ছোট পাখাওয়ালা ডাইনোসর নাম টিকো। তার পা ভেঙে পড়ে আছে। ডিনো ধীরে ধীরে তাকে কোলে তুলে নিজের গুহায় নিয়ে গেল। কয়েকদিন যত্নে রাখল, নদীর জল আর পাতা এনে দিল খেতে। টিকো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তাদের বন্ধুত্ব সেই সময়ের সঙ্গে আরও গভীর হল। এক রাতে হঠাৎ আকাশ কেঁপে উঠল। আগুনের গোলা আকাশ থেকে নেমে আসছে, চারপাশে ধোঁয়া আর ধ্বংসের শব্দ। পৃথিবী যেন শেষ হয়ে যাচ্ছে। ডিনো ভয় পেয়ে টিকোকে বলল, চলো পাহাড়ের উপরে যাই, সেখানে হয়তো নিরাপদ। টিকো বলল, তুমি আমার মতো উড়তে পারো না, কিন্তু আমি তোমাকে ছাড়ব না। তারা দুজনে একে অপরকে সাহায্য করতে করতে পাহাড়ে উঠতে লাগল। কিন্তু আগুনের ঝড় কাছে আসতে লাগল। টিকো কষ্টে ডিনোর মাথার উপর উঠে বলল, তুমি বাঁচবে না জানি, কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না। ডিনো শেষবারের মতো আকাশের দিকে তাকাল। সূর্যটা তখন ধীরে ধীরে আগুনে মিলিয়ে যাচ্ছিল। তার চোখে অশ্রু ঝরল। আর পৃথিবীর ইতিহাসে সেই মুহূর্তে এক অসাধারণ বন্ধুত্বের গল্প খোদাই হয়ে রইল। কয়েক হাজার বছর পরে, যখন মানুষ পৃথিবী শাসন করতে শুরু করল, এক শিশু বিজ্ঞানী পাহাড়ের নিচে দুটি জীবাশ্ম পেল, এক বড় ডাইনোসর আর তার মাথার উপর ছোট এক উড়ন্ত ডাইনোসরের হাড়। ছেলেটি মৃদু হেসে বলল, তারা হয়তো একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ছিল। এভাবেই ডিনো আর টিকোর গল্প আজও বলে, বন্ধুত্ব শুধু জীবিতদের নয়, ইতিহাসের বুকেও বেঁচে থাকে।